সকাল সকাল আজকে বেশ রোদ উঠে গেছে, দেখো কি সুন্দর রোদ। আজকে একদমই কুয়াশা নেই। তো ঘুম থেকে উঠে ঘরটা মুছে রান্নাঘরটা পরিষ্কার করে চলে এসেছি টেপি লক্ষ্মীকে জমিতে বাঁধার জন্য। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, গ্রামীণ আরেকটি ভিডিওয় তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো গ্রামের পরিবেশে থাকি, সকালবেলা ঘুম থেকে উঠে গরু ছাগল নিয়ে একদম টানাটানি শুরু হয়ে যায়। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। এদিকে দেখো চায়না ধান গাড়া হয়ে গেছে। তো এই পাশে প্রত্যেকটা জমির মধ্যে চায়না ধান লাগানো হয়েছে। তো এখন গিয়ে টেপির ঘরটা পরিষ্কার করবো, গোয়ালঘর পরিষ্কার করে স্নান করে পূজা দিয়ে রান্নাবান্না করবো। তাড়াতাড়ি দেবাকে স্কুল নিয়ে যেতে লাগবে। ভুলু আবার কি করেছে, ভুলু আবার যায়নি, ওদের ছাগলগুলো ওখানে দাঁড়িয়ে আছে, যাই ওকে নিয়ে আসি। তো ভুলু আজ যায়নি, রিম্পাদের ছাগলটার সঙ্গে খেলা করতেছে, ওর মার ওখানে দিয়ে আসি গিয়ে। আয় আয়, কোলে করে নিয়ে যায়, আয় আয়, পালায়। এই যে ভুলুকে কোলে করে নিয়ে যাচ্ছি। ভুলু এখন বড় হয়ে গেছে, ভুলুকে কোলে নেওয়া যায় না। এই দেখো এদিকে আর একটা সাদা ছাগল। হ্যাঁ, সাদা ছাগলগুলো দেখতে কিন্তু দারুণ লাগে না, মানে মিষ্টি মিষ্টি, খুব সুন্দর। দেবা ঘুম থেকে উঠে গেছে, কে আমি কিসের জন্যে এতক্ষণ কখন থেকে ডাকতেছি, ও আসে আর না। যা 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 যা, হ্যাঁ যা তোর মাঠে যা। ওই যে ওর মার ওখানে দিয়ে দিলাম, থাক। আর লক্ষ্মী এখানে, ভুলু আর ভুলুর মা এখানে। বাড়ি যাই, ওই যে আমাদের বাড়ি কত দূরে এসছি। ভুলুকে দিয়ে আসলাম, লালু আবার আমার পিছন ধরেছে, দেখো পিছন পিছন আসতেছে। লালু, এর নাম লালু, লাল যে এই জন্য লালু। আয় লালু, আয় লালু সকালবেলা পিছন পিছন ঘুরে আমার সঙ্গে। তো বন্ধুরা বাড়ি চলে আসলাম। বাড়ি এসে কি রান্না করব কিছু বুঝতে পারছি না। তো কয়েকটা দেখলাম লাউ শাকের ডগা খুব সুন্দর হয়েছে, তো সেগুলো বটি দিয়ে বেঞ্চের উপর দাঁড়িয়ে যে পেরে নিচ্ছি। তারপরে যাব স্নানে, স্নান করে এসে ঠাকুর পূজা দিয়ে তারপরে রান্না বান্না করব। তো দেখো লাউ শাকের ডগাগুলো কি সুন্দর হয়েছে না, একদম টাটকা তাজা। তো স্নান করে ঠাকুর পূজা দিতে যাব, তার আগে ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম। ডাল সেদ্ধ বসিয়ে দিলাম কারণ কেন বলো তো, আর এদিকে পূজা করতে করতে আমার ডালটা সেদ্ধ হয়ে যাবে। ঠাকুর ঘরে চলে আসলাম, এসে ঠাকুর ঘরে এখন পর্দাটা সরিয়ে নিচ্ছি, তাহলে আলো ঢুকবে, পূজা করতে ভালো হয়, ভালো লাগে। অন্ধকারে না পূজা করতে ভালো লাগে না। তো ওদিকে হচ্ছে কি ডাল সেদ্ধ হতে থাক, গিয়ে ডালটা নামিয়ে ভাত বসিয়ে দেবো। আর এদিকে দেখো কলা প্রসাদ দিচ্ছি গোপালকে, সব কিছু রেডি করে নিচ্ছি। আর একটা কথা কি বলো তো, 2 দিন ধরে ভিডিও দিচ্ছি না, খুবই ব্যস্ত, ছেলেকে স্কুল নিয়ে যাওয়া মানে সব কিছু মানে করতে পারছি না, সেই জন্য আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হচ্ছে না। তো দেখো পূজা করে নিয়ে তোমাদের তো কয়েক মিনিটের মধ্যে সব কিছু বা কয়েক সেকেন্ডের মধ্যে সব কিছু দেখানো, কিন্তু সেই কাজটা করতে তো অনেকটা সময় লাগে। তো পূজা করে ডালটা এই ঘরে নিয়ে আসলাম, ফোড়ন দিয়ে নেব। আর দেখো ভেজ ডাল বানাবো, সেই জন্য ফুলকপি, গাজর, বিনস সেগুলো ভাজা করে নিচ্ছে। আর যে শাক তুলে দিল দেবার বাবা, শাকটা ভাজা করব, সেই জন্য শাকগুলো এদিকে বেছে নিচ্ছি। এদিকে রান্না করতে মিলতে যে আমি কত কাজ করি, মানে কি বলতো, এদিকে রান্না হচ্ছে, এদিকে আর একটা তরকারির জোগাড় চলছে, রান্না মানে কাটাকুটি বেছাবেছি চলছে। এই যে ফুলকপি, আলু বলছি, ফুলকপি, গাজর এগুলো ভেজে নিচ্ছি। এগুলো নামিয়ে নিয়ে ডালটা ফোড়ন দিয়ে এদিকে কড়ার মধ্যে ডাল থাকবে, আর আমি চলে যাব কলপাড়ে গিয়ে শাকটা ধুয়ে নিয়ে আসবো। আদা ছলিয়ে নিচ্ছি এখন। তো এখন আমি হাড়ে হাড়ে মানে টের পাচ্ছি যে সংসার মানে কি। তো দেখো লাউ শাকের ডগাগুলো পেরে নিলাম, যে চচ্চড়ি করব। দেবার বাবা এসে বলছে না চচ্চড়ি করো না, এই সময় নাকি আর চচ্চড়ি খেতে ভালো লাগে না। তো বললো যে লাউয়ের পাতাগুলো বাটা করো, চাটনি করো, তাহলে ভালো লাগবে। তো ওদিকে দেখো আমি শাকটা বসিয়ে দিয়েছি। আর একটা জিনিস কি তোমরা খেয়াল করেছো, আমার ডান হাতটা দেখো একটু ফাঁকা ফাঁকা লাগছে। তো সকালবেলা মানে এই যে এই ঘরের কড়াইটা মাজতে গিয়ে আমার শাখাটা নষ্ট হয়ে গেছে, তো হাতটা দেখতে খুবই খারাপ লাগছে। তো ঘরে তো অন্য আর শাখা নেই, তো পড়বো কি, ওই সোনা বাঁধানো শাখাটা আছে। এখন কাজের ব্যস্ততায় আর পড়তে পারছি না, দেবাকে স্কুল নিয়ে যাব, তার আগে আগে পড়ে নেব। তো স্বামীর দেওয়া এটা হচ্ছে কি সবথেকে বড় অলংকার, শাখা সিঁদুর। তো সেই সধবা বউদের কাছে যদি শাখা সিঁদুর না থাকে, হাতের মধ্যে শাখা, কপালে যদি সিঁদুর না থাকে, তাহলে কিন্তু একদম ভালো দেখায় না, তাই না বলো? তো রান্না কমপ্লিট। এদিকে দেখো কটা বেজে গেছে, 10টা বেজে গেছে। তো এদিকে দেবাকে খেতে দিলাম, দিয়ে এদিকে আমি বিছানাটা এখন তুলে নিচ্ছি। তো বন্ধুরা বাড়িতে আর কিছু শেয়ার করতে পারলাম না,
এত ব্যস্ত, 10:30 বাজে, সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে। দেবাকে যে স্নান করিয়ে দিলাম, ওকে খাওয়ালাম, এগুলো করতে অনেকটা সময় পার হলো। এখন যাচ্ছি স্কুলে, সাইকেলে নেই পাম, আগাইতে চায় না সাইকেল। তো স্কুলে চলে আসলাম। স্কুলে এসে যে এখানে হচ্ছে কি ওই পাশ থেকে জানালাটা, ওখানে যে একটা বউ দাঁড়িয়ে আছে, ওখানে হচ্ছে লাইব্রেরি, ওখান থেকে খাতা কিনতে লাগে, খাতা নিলাম দেবার জন্য। আর এখানে দেখো সব মায়েরা, বাচ্চার মায়েরা দাঁড়িয়ে আছে বাচ্চাদের জন্য। ওই যে দেবা ওখানে বসে আছে। তো বন্ধুরা এখন বাজে 1:30, একটা 10 মিনিটের মতো স্কুল ছুটি দিয়েছিল। বাড়ি আসলাম, বাড়ি এসে জামা কাপড় চেঞ্জ করে হাত মুখ ধুলাম। এখন এই যে গরু ছাগল দেখি, তারপরে গিয়ে একটু চা করবো। চা খেয়ে রান্নাঘরটা লেপতে লাগবে, একদম কালি কালি হয়ে গেছে। এসে আগে দেখলাম দেবার বই খাতাগুলো ঠিক আছে কি না, রোদ উঠেছে না। গরুকে জল দিয়ে দিয়েছে, দেবার বাবা জল দিয়ে দিয়েছে। এখন যাই গিয়ে, সকালবেলা তো তাড়াহুড়োর মধ্যে কাজবাজগুলো সারলাম, এখন গিয়ে ধীরে সুস্থে কাজগুলো করি। আমার পা একদম ব্যথা হয়ে গেছে, একদিনে আমার পা ব্যথা ধরে গেল, কারণ সাইকেলটার মধ্যে পাম নাই, একদম ঠেলে ঠেলে এরকম করে চালালাম। এই যে বুলু। তো বাড়ি এসে দেখলাম টেপিলক্ষীকে দেখে যে একটা চাদর ভিজানো ছিল, চাদরটা এখন ধুয়ে নিচ্ছি। সকালবেলা এত ব্যস্ত থাকে, জামা কাপড় আর ধোয়া হচ্ছে না, যেহেতু 10:30টার মধ্যে আমাকে রেডি হতে হয়, দেবাকেও রেডি হতে হয়। তো হাত মুখ ধুয়ে আগে বসলাম বইগুলো নিয়ে। দেবার বইগুলোর মধ্যে নাম লেখা হয়নি, এই যে নাম লিখে দিলাম সবগুলো বইয়ের মধ্যে। দেবা বর্মন। আজকে যে খাতা নিয়েছিলাম স্কুল থেকে, 3টা খাতা নিয়েছি, পয়সা ছিল না, আর একটা খাতা নেওয়া লাগবে, কালকে নেব। এটা হচ্ছে কি, দেখো হোমওয়ার্ক দিয়েছে দেবা বর্মন, ম্যামরা লিখে দিয়েছে নাম। খাতা নিয়ে ওখানে আন্টির কাছে দিয়ে দিয়েছিলাম। এই যে বই খাতাগুলো দেখো, কতগুলো বই, একটু বাচ্চার কতগুলো বই। এই যে একটা বই, এই যে কাহিনী, বইগুলোর নাম লিখলাম, হারিয়ে যাবে এবার স্কুলে। তো দেখো সকালবেলা রান্না করেছিলাম, রান্না করে রান্নাঘরটা ঝাড়ু দেওয়ারও সময় পাইনি। তো রান্নাঘরটা একদম কেমন অবস্থা হয়ে গেছে, মানে বাজে অবস্থা হয়ে গেছে, কালি দিয়ে কীরকম হয়ে গেছে। তো ভাবলাম যে রান্নাঘরটা এখন লেপে নেই, আজকে শুক্রবার, আজকে না লেপলে কালকে লেপতে পারবো না। কালকে শনিবার বাইরের মাটি আনা যায় না, সেই জন্য আজকে মাটি নিয়ে আসবো, ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে মাটি নিয়ে আসবো। আর আমি যে এখন এই যে ভয়েসটা দিচ্ছি, মানে স্কুলে দেবাকে রেখে স্কুলের মাঠের মধ্যে, মাঠে তো না, স্কুলের বাইরে একটা মাঠ আছে, ওখানে বসে বসে এই ভয়েসটা দিচ্ছি, সেই জন্য চারিদিকে এত হট্টগোলের আওয়াজ। তো দেখো মাটি নিয়ে আসলাম জমি থেকে, মাটি নিয়ে এসে এখন লেপে নেবো। আজকে আর গোবর দেবো না, শুধু মাটি দিয়ে লেপে নেব, আর উনুনের ভেতরটা লেপবো না। তো একটা উনুনেই রান্না হয়, যেহেতু অল্প রান্না, সেই জন্য একটা উনুনে আমি বেশি রান্না করি। আর একটা কি কথা বলো তো, এই যে উনুনের পিছনে যে পিঁপড়েগুলো ছিল না, পিঁপড়েগুলো চলে গেছে। ওই রোজ দিনে গোবর দিতে দিতে, মানে গোবর দিয়ে লেপতে লেপতে পিঁপড়েগুলো চলে গেছে, এখন বেশি একটা পিঁপড়ে নেই বলতে চলে, জানি না আবার কখন চলে আসবে। তো আজকে আবার একটা নিমন্ত্রণ আছে, অন্নপ্রাশনের নিমন্ত্রণ, একটা ছেলে বাচ্চা অন্নপ্রাশন আমাদের গ্রামের, আমাদের পাশে। তো সন্ধ্যাবেলা দেবার পড়াশোনা হয়ে গেলে তারপরে আমরা যাবো, 8টার দিকে হয়তো যাব। তো সত্যি মানে এত আমার 2 দিন থেকে কি বলবো, এত খারাপ লাগছে, ভিডিও দিতে পারছি না, কারণ এদিকে সংসারে কাজ বাজ, বাচ্চাকে সামলানো, সব কিছু করে উঠতে পারছি না। যদি কেউ একজন হেল্প করতো তাহলে আমার খুবই ভালো হতো। অনেক বাড়িতে আছে, যেমন বাড়ির বউরা সব কিছু করে, মানে ছেলের বউরা সব কিছু করে, আর হচ্ছে কি শ্বশুর শাশুড়িরা হয়তো বাচ্চাকে স্কুলে নিয়ে যায়, অনেক বাড়িতে কিন্তু ওরকম আছে, কিন্তু আমাদের বাড়িতে সেটা না, সবাই ব্যস্ত, যে যার কাজ নিয়ে সবাই ব্যস্ত, তার জন্য আমার বেশি পরিশ্রম হয়ে যাচ্ছে। সকালবেলা উঠে যে বাসি কাজকর্ম সেরে তারপরে 10:30টার মধ্যে রান্না বান্না, আমাদের বাড়িতে আবার সেদ্ধ ভাত খায় না, ভাতই তো খাই একবেলায়, সেজন্য আর সেদ্ধ ভাত খাওয়ায় না। সকালবেলায় একদম ভাত ডাল তরকারি করতে লাগে, এগুলো করতে তো অনেকটা সময় লাগে, তার মধ্যে আবার গ্যাসের মধ্যে না, উনুনের মধ্যে, এই উনুনের খড়ি জ্বালাও, আবার নিভে যায়, বারবার নিভে যায়, এরকম করতে কিন্তু অনেকটাই আমার সময় পার হয়ে যায়। তো মনে মনে ভাবতাম যদি দিবাকে কেউ স্কুলে নিয়ে যেত তাহলে আমি এদিকে মানে বাড়ির কাজগুলো মানে তাড়াতাড়ি করতে পারতাম বা সময়ের মধ্যে করতে পারতাম। এখন তো আর সময়ের মধ্যে করতে পারছি না। এই যে সকালবেলা তাড়াহুড়ো করে কাজবাজ সেরে দেবাকে স্কুলে নিয়ে যাই, স্কুল 10:30 থেকে 1-1:30টার দিকে ছুটি হয়, তারপরে বাড়ি এসে আবার কাজকর্ম মানে বাড়ির কাজকর্ম তো গোছাতে লাগবে, বাড়িটা তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে লাগবে, সেই জন্য।
তো স্কুলে গিয়ে দেখি যে অনেকের মানে কারো কারো ঠাকুরদা এসছে, কারো কারো ঠাকুমা এসছে, কোনো বাবা আসেনি, শুধু ওই ঠাকুরদা ঠাকুমা বা বাচ্চার মা তারাই এসছে। তো এই বছরটা আমার হয়তো এরকমই কেটে যাবে, রোজ দিনে ওকে স্কুলে নিয়ে যাব, জানি না রোজ দিনে ভিডিও দিতে পারবো কি না। এই বছরটা এরকম করে নিয়ে যাব, পরের বছর হচ্ছে কি ওকে রেখে বাড়ি চলে আসবো, বাড়ি এসে কাজকর্ম করব, যখন সময় হবে স্কুল থেকে মানে স্কুলের ছুটি হবে তার আগে আগে গিয়ে নিয়ে আসবো। যাই হোক, ওই রান্নাঘরটা লেপে নিলাম, লেপে নিয়ে এখন দেখো হচ্ছে কি উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর মাটি একটু বেঁচে গেছে, মানে মাটিগুলো এত সুন্দর না, ফেলতে ইচ্ছা করে না, সেই জন্য ওই মাটি আর হচ্ছে কি জল বেশি হয়ে গেছে, সেগুলো দিয়ে এই যে এই পাশে যে আমাদের সিঁড়িটা আছে সিঁড়িটা দিকে মুছে নেব। আর এদিকে দেখো সাইকেল দুটো এদিকে রেখে তারপরে এদিকে ঠাকুরপাটের সামনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর যা হাওয়া, মানে কি বলবো, এত হাওয়া উঠেছে, এদিকে ঝাড়ু দিয়ে ওদিকে উড়ে যায়। মানে ফাল্গুন চৈত্র মাসটা কিন্তু এরকমই হয়, মানে খুবই হাওয়া থাকে, সারা দিনে হাওয়া, রাত্রেবেলা হাওয়া। তো ওই রান্নাঘরের জানালাগুলো খোলা ছিল, সেই জন্য কি বলতো ওই রান্নাঘর মানে গ্যাসের রান্নাঘরটায় আবার এই ধুলাটুলেগুলো ঢুকে পড়েছে একদম, মানে গ্যাসের যে টেবিলটা আছে স্ল্যাবগুলো সেগুলো একদম বালুই কিচকিচ করছে, ওগুলো আবার মোছামুছি করলাম। তো দেখো এই পাশটায় শুধু মুছে নেব, ওই অল্প একটু জল বেশি হয়ে গেছে সেই জন্য শুধু এই পাশটায় মুছে নিচ্ছি। একটু শ্যাওলা ধরেছে, দেখতে কেমন লাগে সত্যি, মানে এখন বুঝতে পারছি সংসারের জ্বালা কাকে বলে। মানে কিছু পয়সা হচ্ছে কি বাঁচানোর জন্য আমাকে যে কত কিছু করতে লাগছে, সেই পয়সাটা বাঁচাচ্ছি কারণ কি বলতো, সেই পয়সাটা হয়তো দেবার পিছনে লাগাতে লাগে আমাদের। যদি বা আমার ইউটিউব থেকে কোনো আর্নিং করতে পারতাম, সত্যি বন্ধুরা এতটা যে সুবিধা আমাদের হতো, মানে কি বলে বোঝাবো তোমাদেরকে, কিভাবে বোঝাবো, সবটা বোঝাতে পারছি না। দেবাকে টিউশনি দিতে পারছি না, আমি বাড়িতে নিজেই পড়াচ্ছি। আর হচ্ছে কি যদি আমি বা লক্ষ্মীর ভাণ্ডারটা পেতাম, তা ওই পয়সা দিয়ে আমি দেবাকে টিউশনি পড়াতাম। কি বলতো, সকালবেলা না আমি একদমই ওকে পড়ানোর সময় পাই না। সকালবেলা আমি এদিকে বাসি কাজকর্ম রান্না বান্না এগুলো করতে ব্যস্ত থাকি, ও ওই সকালবেলা মোবাইল নিয়ে বসে। কেউ তো পড়ায় না ওকে নিয়ে, কিন্তু কেউ বসে না, সবাই বলে শুধু বলে যে এই বই পড় এই বই পড়। ও তো এতটাই বড় নয় যে ও রিডিং পড়তে পারে বা একা একা বসে বসে পড়বে। ও এতটাই ছোট যে ওকে মানে বসে ওকে পড়াতে লাগে, পাশে যদি কেউ থাকে দেখিয়ে দেয় তাহলে ও পড়াশোনা করে। তো সকালবেলা আমার হয় না, আমার ইচ্ছা ছিল যে সকালবেলা ওকে একটা টিউশনি দিতাম, সকাল 8টা থেকে 10টা পর্যন্ত টিউশনি পড়তো, টিউশনি পড়ে এসে স্নান করে খাওয়া দাওয়া করে স্কুলে যেত, কিন্তু সেটা আর হচ্ছে না, ওই যে কী আর বলবো। তো যাই হোক, দেখো উঠানটা যে আমার লেপা হয়ে গেল মোটামুটি, পুরো উঠানটা লেপবো না, লেপে চা কিন্তু খেয়ে নিয়েছি, ওই টেপি লক্ষ্মীকে দেখে এসে চা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে তারপরে এই পাশে কাজকর্মগুলো লেগে পড়েছি। তো ভাত তো ওই একবেলায় খাওয়া হয়, সেই জন্য তাড়াহুড়ো করে রান্না বান্না সকালবেলা আর অন্য ভালো মন্দ কিছু রান্না করতে পারি না, সময় নেই। সময়ের মধ্যে কখন বাজার যাবে কখন রান্না হবে, সেই জন্য সকালবেলা ওই ডাল শাক এগুলোই রান্না হয়। তো দেখো চা খেয়েছি, তার বাসন কোসন, তারপরে এই যে কড়াইতে রান্না করেছি এখন মেজে রাখি, তাহলে কালকে সুবিধা হবে, কালকে তারা সকালবেলা আর আমার মাজতে লাগবে না। আজকে সকালবেলা মাজতে গিয়ে তো আমার শাখাটা নষ্ট হয়ে গেল, তো শাখা কিনতে লাগবে। বর্তমানে পয়সা কড়ির যা সমস্যা, তার মধ্যে এই যে আর একটা বিপদে বলতে পারো, একটা শাখা কিনতে গেলে প্রায় 250-300 টাকা লাগে, দেবার স্কুল ফিস দিতে লাগে। মানে কি বলতো, 1 মাস কিন্তু দেখতে দেখতে 1 মাস কীভাবে পার হয়ে গেলো বুঝতে পারলাম না। 1 মাসে বা কয়েকদিনে ও স্কুলে গেছে, তো স্কুল ফিস দিতে লাগবে, স্কুলের বই কেনা হয়ে গেছে, এখনও জুতা কেনা হয়নি, ওর 2 ধরনের জুতা কিনতে লাগবে। মানে এখন বর্তমানে আমাদেরকে আরও অনেক পয়সা লাগে দেবার স্কুলের জন্য। এদিকে ট্রেন এসে গেছে, সেই জন্য ট্রেনের মানে একদম হরেন বাজছে, সেই জন্য হয়তো তোমরা শুনতে পাচ্ছ। আর এই যে টিফিন বক্সটা এখন মেজে রাখি। এখন তো কি বলতো, বাড়ির টিফিন দেওয়া এখনও শুরু হয়নি, ও অত তাড়াতাড়ি খেতে পারে না, সেই জন্য ম্যাগি বা চাউমিন বা যে কিছু বলো না কেন ভারী খাবার একটু ও খেতে খেতে টিফিনের বেলা শেষ হয়ে যাবে, সেই জন্য ওই বাইরে থেকে বিস্কুট বা লেস কেক এগুলোই দেওয়া হয়। সেই জন্য টিফিন বক্সটা দেখো মেজে নিলাম, আর বাসন কোসনগুলো এখন ধুয়ে নিচ্ছি। বাসন কোসনগুলো ধুয়ে তারপরে টেপি লক্ষ্মীকে দেখতে লাগবে, তো ওই সার্ফ দিয়ে মেজে নিলাম, ছাই আর বের করলাম না। ছাই বের করলে ওই টিফিন বক্সটা যদি ছাই দিয়ে মাজি না তাহলে একদম কালো কালো হয়ে যায়। তো দেবা বলছে ভাত খাবে, সেই যখন স্কুলে গেছিলো তখন ভাত খেয়ে গেছিলো, অল্প একটু নিজে হাতে খেয়েছিলো। নিজে হাতে খেলেও বেশি একটা খায় না, যে এখন পাঁপড় ভাজা করছি, পাঁপড় ভাজা করে ওকে এখন ভাত খাওয়াবো। তো হচ্ছে কি লিচু পাঁপড় খাবে, সেই জন্য লিচু পাঁপড় ভেজে নিচ্ছি, গ্যাসের মধ্যেই ভেজে নিচ্ছি।
তো দেবাকে ভাত খাওয়াতে অনেকটা সময় পার হয়ে গেল, আবার চলে আসলাম এই যে টেপি লক্ষ্মীর কাছে। লক্ষ্মীকে ওর বাবা এনে জল দিয়েছিল দুপুরবেলা, ওই খড়ের পুঞ্জির মধ্যে বাঁধা ছিল। তো সেই জন্য ভাবলাম অনেকক্ষণ তো খড় খেলো, একটু ঘাসের মধ্যে বাঁধি, বিকেলবেলা একটু ঘাসগুলো মানে খাক, একটু ঘাস খাক। আর ওই যে দেখো দূরে পুকুরের মধ্যে, পুকুরে তো জল নেই, জল শুকিয়ে গেছে, আর ওখানে ওই টেপি আর টুনি বলছি, টেপি আর ভুলুকে ওখানে বেঁধেছে। ওখানে না ওই শুটির গাছগুলো হয়েছে, শুটির গাছগুলো যে এত পরিমাণে খায় না কি আর বলবো, খুব পরিমাণে খায়। তো ওদেরকে নিয়ে এখন একটু উপরের মধ্যে বেঁধে দেবো, মানে একদম মানে পুকুরের মধ্যে অনেকক্ষণ থেকে বাঁধা আছে, তো সেই জন্য নিচে একটু বাঁধবো। তো এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে ঝাড়ু টাড়ু দিতে লাগবে বাড়ির বাইরের জায়গাটা, বাইরে বাড়ি আমরা বলি। ওই জাম গাছটার পাতা এত ঝরে না এখন, কি বলবো। তো রাস্তা থেকে যে খড় শুকাতে দিয়েছিলাম সকালবেলা টেপির ঘরে, তো খড়গুলো এখন তুলে নিয়ে এসে টেপির ঘরে রাখলাম। আর ভুলু ডাকছে, বাইরে গিয়ে দেখি ভুলু চলে এসছে, বিকেলবেলা রোজ দিনেও একা একা বাড়ি চলে আসে। আর এদিকে আমি বাইরের গোয়ালঘরটা ঝাড়ু দিচ্ছি, দাঁড়িয়ে আছি, আমার জায়েরা যাচ্ছে কীর্তনে, তাই দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এখন বিকেল বাজে 5টা। এই যে বাইরে বাড়ি মানে কী বলতো, বাড়ির বাইরের জায়গাটা ঝাড়ু টাড়ু দিলাম, দিয়ে এদেরকে একটু ঘাসের মধ্যে বাঁধলাম। এখন এই যে সন্ধ্যা হয়ে গেল, এদেরকে নিয়ে যে আজকে কি এইভাবে কাটলো দিনটা, সারা দিনটা। এখন গিয়ে দেবাকে বই পড়াবো, অনেক হোমওয়ার্ক আছে, সেগুলো করাবো। সূর্যি মামা এদিকে অস্ত যাচ্ছে, এদিকে লক্ষ্মী ড্যান্স করে রোজ দিনে, এই যে এখানে এসে ভুলুর ঘরের খড়, লক্ষ্মীর ঘরে খড় দিলাম। তো এখন বাজে বন্ধুরা 7:30, সন্ধ্যে 7:30। তো দেখো এতক্ষণ বই পড়লো দেবা, অনেকক্ষণ বই পড়লো, হোমওয়ার্ক ছিল সেগুলো করলো। আর এই যে একটা জামা দেখতে পাচ্ছ, একটা সোয়েটার, টুপিও আছে, সোয়েটারটা দারুণ একদম নরম, পরতে পাবে, আর পরলে খুবই আরাম পাবে, এতটাই নরম, ছোট বাচ্চা। তো ছেলে বাচ্চা, অন্নপ্রাশনে যাবো, যে বললাম আমাদের নেমন্তন্ন আছে। এখন কটা বাজে দেখো, 7:30 পার হয়ে গেছে। এখন হচ্ছে কি রেডি হবো, দেবাকে রেডি করে দিয়েছি, দেখো প্যান্ট জামা ওকে পরিয়ে দিয়েছে। আমি মুখটা ধুয়ে আসলাম, এখন এই যে শাড়ি পরবো, এই শাড়িটা বের করলাম, এই শাড়িটা পরে যাবো, বেশি দূরে না, একদম পাশে। তো চলো রেডি হয়ে তারপর দেখা হচ্ছে। রেডি হয়ে নিয়েছি, আর দেখ কুকুরের লেজের মতো আমার চুলগুলো, তো সেই চুলগুলো একটু ক্লিপ দিয়ে ছেড়ে দিয়েছি বিছানা, তার মধ্যে দিয়েছি মাথার মধ্যে তেল। এমনিতে তো মাথায় চুল নেই, আর হচ্ছে কি তেল দিলে মাথার চুল তো একদম চিপটে যায়, তো সেই জন্যে চুলগুলোর অবস্থা শেষ। তো যে সিম্পলভাবে সেজে নিয়েছি, আর সোয়েটারটা পরে নিয়েছি, জলের বোতল নিয়ে নিয়েছি দেবার জন্য। চলো এখন হচ্ছে কি যাচ্ছি, রাস্তার মধ্যে এত কুকুর দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে কি শিয়াল দাঁড়িয়ে আছে, এত ভয় লাগছিল। তো দেবার বাবা বলছে যে অনুষ্ঠান বাড়ির খাবারের গন্ধ পেয়েছে, তো সেই জন্য ওরা দাঁড়িয়েছে। এই দেখো চলে এসেছি বলতে না বলতে, একদম আমাদের বাড়ির পাশে। তো হচ্ছে কি বাড়িতে মানে যার বাড়িতে অনুষ্ঠান, বাড়িতে একদম জায়গা কম, এই যে উঠানের মধ্যে অন্নপ্রাশন হয়েছে, তো এখনও মণ্ডপটা আছে, আমি গিফটটা দিয়ে আসলাম, দিয়ে এসে যে খেতে বসে পড়েছি। এখন ভিড়টা কিন্তু কম আছে, এটা হচ্ছে বাড়ির বাইরের জায়গা, এখানে খাওয়া দাওয়ার প্যান্ডেল করেছে, খাওয়া দাওয়া দারুণ হয়েছে, মানে এত সুন্দর রান্না হয়েছে, সবগুলো রান্না। সব থেকে আমার তো প্রিয় কোনো অনুষ্ঠানের বাড়িতে গেলে ছেঁচড়া, মানে যে মাছের যে চচ্চড়িটা করে, সেটা আমার খুব প্রিয়। তো সেটা দিয়ে খাওয়া আমার ভালো হয়েছে। করেছে কি করেছে একটু বলি, ডাল, মুসুর ডাল করেছে, হ্যাঁ মুসুর ডাল, পাঁপড় ভাজা, ছেঁচড়া, একটা রসা করেছে, আর মাংস আর চাটনি। তো খাওয়া দাওয়া সেরে যে বাড়ি চলে আসলাম। দেবার বাবা বিকেলবেলা বাজার করে নিয়েছিল, বাজারগুলো আর গোছানোই হয়নি। সন্ধ্যাবেলা তো বই পড়ালাম দেবাকে, তারপরে রেডি হয়ে গেলাম, সেই জন্য এখন বাড়ি এসে আমি সব কিছু এখন গুছিয়ে রাখছি। বিকেলবেলা বাজার না করলে না আর হয় না, কারণ কি বলো তো, বিকেলবেলা বাজার না করলে সকালবেলা কখন বাজার করবে, কখন আমি রান্না বান্না করব, কখন দেবাকে খাওয়াবো, রেডি করাবো, সেই জন্য ওকে বলি তুমি বিকেলবেলা বাজার করে নিয়ে আসবে, আমি সকাল থেকে রান্নাটা করতে পারবো। যাই হোক বন্ধুরা, আজকের এই যে সারাদিনের ব্যস্ততম একটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আজকের জন্য এখানে টাটা, দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। সবাইকে শুভরাত্রি।